আমার স্বামী ছিল, কামাই রোজগার করতো, এখন আমাদের কে চালাবে? আমার আর কেউ নাই। এখন আপনারা সহযোগিতা করবেন, আর যে আমার স্বামীকে যায় মারছে তাদের আমরা ফাঁসি চাই। 1 নম্বর আসামিকে ধরা হয়নি, আলামিন, তাহমিনা, তার বাগ্নি। ঘরের জিনিসপাতি সব বাইঙ্গা চুইরা, আমাদের মোবাইল আসলো ড্রেসিং টেবিলের উপরে, মোবাইল, টাকা পয়সা সবকিছু নিয়ে যায়। টাকা 2 লাখ টাকা নিয়ে যায় আমাদের ঘর থেকে। নিয়ে যাওয়ার পর দেয় এসব বিচারে বসবে সবাই। বিচারে বসার সেদিনে আমার বড় ভাই এখানে বসে রয়েছে। তারা বিনা অপরাধে আমার বাইরে আলামিন, তহমিনা, আয়সা আমার বাইরে মেরে ফেলে। আমার বাইরে আমি বাঁচাতে যাই, আমার বাইরে আমার হাতে বাড়ি লাগে, হাত ভেঙে যায়। আমার 3 মাসে সন্তান নষ্ট হয়ে যায়। তারা আমাদের অনেক খুব অত্যাচার করছে। বিনা অপরাধে আলামিন, তহমিনা, তার ভাগ্নিরা আমাদের অনেক খুব অত্যাচার করছে। তাদের আমরা ফাঁসি চাই। আলামিন, তহমিনা, তার ভাগ্নিদের আমরা ফাঁসি চাই। আমাদের ছেলেরা যারা মারছে তাকে ফাঁসি চাই। ওইটা আছে যে আমি বাইরে লই তো দেশ তো করে কি করি, যে আমার বড় ছেলে, আমার এই বড় ছেলে আমার দিকে 2টা বোন বিয়ে দিছে বা বেরিং স্টিক করছে। এই সংসার আমার ছেলের মাথার উপর। ছোট ছোট ভাই বোনের লয়া চলে বাগে খায় কোনো রকম। 4 তারিখে খুন হয়েছে। 4 তারিখে তো আজকে 9 তারিখ, আজ পর্যন্ত আসামি ধরা হয়নি। কি কারণে ধরা হয় নাই আমরা জানি না। আমরা ওই খুনের ফাঁসি চাই। আলামিন আর যে গুন্ডা পান্ডা নিয়ে আসছে তাদেরকে মূলত যতটুকু সাজা দেওয়ানো উচিত তাদের ওটুকু সাজা দেওয়ান, আর আলামিনের আর তারা যেই বেশি মারছে তাদেরকে আমরা ফাঁসি চাই। আমার ওরা আমার এখন চাচাতো ভাই, আমি ওদের বড় গার্জিয়ান। এখন আমার ওই যে কালকের যে স্টেশনটা, এই স্টেশনের কারণে আমি সত্যকারের কথাটাই বলছি। এখন আমার বিভিন্ন মোবাইলে হুমকি ধমকি দেওয়া ধরছে। আমি রাত্রে ভয়ে ঘুমাইতে পারিনি বাসায়। এখন আমার নিজের খুব ভয় লাগে কোনো দিকে যাইতে। কে বা কাহারা কোনো নম্বরে, বিভিন্ন নম্বরে আমারে কল দেয়। আমার মায়ে বলতেছে, অসুস্থ মায়ে বলতেছে, বাবা তুই কেন জড়াবি, তোর এক ভাই মারা গেছে, তুইও মরবি, এখন গার্জিয়ান আস, তুইও মারা দেবি, তো বাবা তুই কেন এটার ভিতরে জড়াইতে গেলে? মা আমি সত্যিকারের কথা বলছি। এখন এই বলাতে এটা নাকি কি হয়ে গেছে, এখন আমার বিভিন্ন ধমকি দেয়। আমার মায় কয় না বাবা, আমার কই মা আমার ধমকি দিয়ে বলতেছে সম্মেলন করে তার কথা এটা মিথ্যা স্যার, মিথ্যা কথা বলতাম। এটা যে তারেক রহমান স্যারের চেয়ারম্যান সাহেবের ইয়াতে টাকা পাওয়া গেছে এরকম কথা বলতাম সম্মেলনে, সাংবাদিক ইয়াতে বলতাম। আর আমার মায় বলতেছে না বাবা তুই এক কথা মিথ্যা কথা কেন বলবি, সত্য কথা বলছস, তুই মিথ্যা কথা কখনো বলবি না। আমার মা অসুস্থ খুব, কিন্তু আমি একা, আমার খুব ভয় লাগে। আমি বলছি আমাদের এমপি নাজিমুদ্দিন আলম সাহেবের বলছি, নেতা আমার খুব ভয় লাগে, আমাকে বিভিন্ন মোবাইলে হুমকি ধমকি দেওয়া হয়। কারণ আমাদের যে উপজেলা নেতা কর্মী এবং দুলার থানা নেতা কর্মীদেরকে আমার পাশে থাকার জন্য আমার খুব ভয় লাগে। আমি রাত্রে চলতে কালকে রাত্রে থেকে আমার খুব ভয়। আমি বারবার আমি চতুর্দিকে চাই যে আমাকে কে এমন বিভিন্ন পোলা বাহিনী আমার দেই যে ঘুরা করে তাকে এনে চরপেশনে এই আবু বকরপুরে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি বানিয়েছে। সেই ছেলে একটি সন্ত্রাসী। এই সন্ত্রাসী আমরা বলেছি কোন সন্ত্রাসী স্থান আমাদের দলের জায়গা হবে না, কারো অপরাধের দায় বিএনপি নেবে না। সেই জন্য আমরা এই অপরাধীকে অপরাধী এবং এই খুনিকে খুনি হিসেবে দেখতে চাই এবং তাকে অনতিবিলম্বে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এটা উপযুক্ত বিচার আমরা দাবি করি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই সন্ত্রাসী এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে এদের আইনের কাঠগড়ায় এনে সর্বোচ্চ যে বিচার, ওনাদের যে দাবি ফাঁসি, আমরাও এটার সাথে একমত। আমরা তার ফাঁসি চাই, সর্বোচ্চ বিচার চাই।